দেশের ব্যাংকিং খাতে সুশাসন ও জবাবদিহি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। বিভিন্ন ব্যাংকের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ প্রায়ই সামনে আসে। এমন পরিস্থিতিতে কোনো ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হলে বা পরিচালনা ব্যবস্থায় সমস্যা দেখা দিলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক সাধারণত সেখানে পর্যবেক্ষক নিয়োগ দেয়। এর উদ্দেশ্য থাকে ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নজরদারি বাড়ানো, পাশাপাশি অনিয়ম ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ঠেকানো। কিন্তু আইএফআইসি ব্যাংকের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে ব্যাংক পরিচালনায় ব্যর্থতার অভিযোগ রয়েছে তাদেরই আবার পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যর্থদের হাতে নজরদারির দায়িত্ব না দিয়ে বিকল্প কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিলে ব্যাংকটিতে স্বচ্ছতা নিশ্চিত সহজ হতো। তা না করায় এখন প্রশ্ন উঠছে, এই ব্যবস্থা আদৌ সুশাসন প্রতিষ্ঠা করবে নাকি এটি কেবল আনুষ্ঠানিক পদক্ষেপ হয়ে থাকবে। আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন ধরেই নানা আর্থিক চাপে রয়েছে। ব্যাংকটির আর্থিক সূচকগুলো উদ্বেগজনক অবস্থার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাওয়া এবং বড় অঙ্কের লোকসানের ঘটনা ব্যাংকটির ব্যবস্থাপনা ও পরিচালনা কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সংশ্লিষ্টদের মতে, এসব পরিস্থিতির পেছনে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার দুর্বলতাও বড় কারণ হতে পারে। এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক আইএফআইসি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়। সাধারণভাবে এই ধরনের সিদ্ধান্তের উদ্দেশ্য থাকে ব্যাংকের কার্যক্রমে অতিরিক্ত তদারকি নিশ্চিত করা। পর্যবেক্ষকরা সাধারণত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা, নির্বাহী কমিটির সভা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের গ্রহণ প্রক্রিয়ায় উপস্থিত থাকেন। তারা সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজন হলে নিয়ন্ত্রক সংস্থাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তবে আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রে যে বিষয়টি বিতর্ক তৈরি করেছে তা হলো, যাদের বিরুদ্ধে ব্যাংকের আর্থিক অবনতির অভিযোগ রয়েছে তাদেরই আবার এই পর্যবেক্ষণ ব্যবস্থার অংশ হিসেবে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকেই বলছেন, এতে কার্যত এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একই ব্যক্তি বা একই বোর্ড নিজেদের কার্যক্রম নিজেরাই পর্যবেক্ষণ করছে। ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন। তাদের মতে, কোনো প্রতিষ্ঠানে যদি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বা ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে তাহলে সাধারণ স্বাধীন ও নিরপেক্ষ তদারকির ব্যবস্থা করা হয়। কারণ পর্যবেক্ষকের মূল উদ্দেশ্যই হচ্ছে স্বাধীনভাবে পরিস্থিতি মূল্যায়ন করা এবং প্রয়োজনে অনিয়ম বা ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা। কিন্তু যখন একই বোর্ড বা সংশ্লিষ্ট ব্যক্তিদেরই এই পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয় তখন তা কার্যত আত্মপর্যবেক্ষণের মতো পরিস্থিতি তৈরি করে। অনেকের কাছে এটি এমন একটি অবস্থার সঙ্গে তুলনীয় যেখানে আসামিকেই বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হলে তদারকি ব্যবস্থাকে অবশ্যই নিরপেক্ষ ও শক্তিশালী হতে হবে। এটি ব্যাংকের আর্থিক অবস্থা যখন অবনতি ঘটে এবং পরিচালনা কাঠামো নিয়ে প্রশ্ন ওঠে তখন নিয়ন্ত্রক সংস্থার উচিত আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া। এর মধ্যে থাকতে পারে বোর্ড পুনর্গঠন, নতুন পরিচালনা কাঠামো গঠন অথবা প্রয়োজনে প্রশাসক নিয়োগ। আইএফআইসি ব্যাংকের আর্থিক অবস্থাও আলোচনার কেন্দ্রে রয়েছে। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আর্থিক প্রতিবেদনেও বড় অঙ্কের লোকসানের তথ্য সামনে এসেছে। এসব তথ্য থেকে বোঝা যায় ব্যাংকটির সামনে বড় ধরনের আর্থিক ও ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ রয়েছে। এই অবস্থায় অনেকেই মনে করছেন, কেবল পর্যবেক্ষক নিয়োগ করলেই সমস্যার সমাধান হবে না, বরং প্রকৃত সমস্যা কোথায় সেটি শনাক্ত করে কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়াই বেশি জরুরি। কারণ ব্যাংকিং খাতের স্থিতিশীলতা শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, একটি ব্যাংকে যখন বারবার সুযোগ দেওয়ার পরও অবস্থার উন্নতি হয় না তখন নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোর সিদ্ধান্ত নিতে হয়। অনেক ক্ষেত্রে বোর্ড ভেঙে দেওয়া বা প্রশাসনিক নিয়োগের মতো পদক্ষেপও দেখা যায়। এর উদ্দেশ্যে থাকে ব্যাংকের ব্যবস্থাপনায় নতুন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষা করা। এই প্রেক্ষাপটে আইএফআইসি ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাংক খাতের ভেতরেই নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, যদি পরিচালনা পর্ষদের উপর আস্থা না থাকে তাহলে কেন তাদেরই রেখে পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হলো। আবার যদি আস্থা থাকে, তাদের আলাদা করে পর্যবেক্ষক নিয়োগের প্রয়োজন কেন দেখা দিল। ফলে পুরো বিষয়টি এখন ব্যাংকিং খাতে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। একই ব্যক্তিদের একদিকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এবং অন্যদিকে পর্যবেক্ষণ ব্যবস্থার অংশ হওয়া, এই দ্বৈত ভূমিকা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সব মিলিয়ে আইএফআইসি ব্যাংকের এই ঘটনা ব্যাংকিং খাতে সুশাসন, জবাবদিহি এবং নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে হলে শুধু আনুষ্ঠানিক পদক্ষেপ নয়, বাস্তব ও কার্যকর সংস্কার উদ্যোগই সবচেয়ে বেশি প্রয়োজন।